আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে গণভোট। পুরোদমে চলছে ভোটের প্রচারণা। জানাবো সব পক্ষের খবর। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদে। আমি হোসাইন শাহাদাত। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল বিকেল 3টায় আর রাজধানীর নয়াপল্টনে। দলটির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবার দলের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ জনসভা এখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, এই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 1 আসনের প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, নির্বাচনের প্রচারণার তো প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আসলে কেমন চলছে প্রচার প্রচারণা? ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে ঠিক শেষ মুহূর্তে চলে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার 1 আসনে, নবাবগঞ্জ এবং দোহার যে আসনটি রয়েছে সেখানে। এবং এখানে কিন্তু আমরা দেখছি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক, ওনার পক্ষে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভোট চাইছেন। তিনিও অন্যত্র আরেকটি জায়গায় রয়েছেন, সেখানে ভোট চাচ্ছেন। সকালে আমরা দেখেছি যে জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ যেহেতু একবারে শেষ দিকে চলে এসেছে এই প্রচারণার কাজ, সেজন্য প্রত্যেকটি প্রার্থী, দলের নেতাকর্মীরা সবাই কিন্তু যারা ভোটার রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য নিজেদের পছন্দসই যেই প্রতীকটি রয়েছে সেই প্রতীকে আসলে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আকৃষ্ট করছেন। এবং এখানে যেই সমস্যাগুলো রয়েছে ঢাকা 1 আসনে, সেই সমস্যাগুলো কিন্তু এরই মধ্যে তারা অ্যাড্রেস করেছে। এবং তারা বলছে যে এই নবাবগঞ্জে বেশ কয়েকটি নদী রয়েছে, যেই নদীগুলো ইতিমধ্যেই কিন্তু প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোর আসলে খননের অভাব রয়েছে, সেগুলো আসলে খনন করা হবে। পাশাপাশি এখানে যেই অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়ন আসলে ব্যাঘাত ঘটছে, সেই উন্নয়নের কাজগুলো আসলে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি জানেন যে এখানে নিয়ে যাওয়ার আসলে কথা বলছেন। এবং যেমনটি জানেন যে এখানে আসলে ভোটার যারা রয়েছেন তারাও বলছেন তারা তাদের পছন্দসই যেই প্রার্থীগুলো রয়েছে যারা এই আসনের জন্য উন্নয়নের জন্য কাজ করবে, এখানে যেই সমস্যাগুলো রয়েছে বেকারত্ব এবং উন্নত চিকিৎসা সহ শিক্ষা ব্যবস্থা, সেগুলো যারা অ্যাড্রেস করে কাজ করবে সেই সমস্ত প্রার্থীকেই আসলে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা 1 আসন থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ। আগামী 12 তারিখ রাজনীতির পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। এর আগে সকালে নওগাঁর এটিএম মাঠে সমাবেশে তিনি অভিযোগ করেন, যারা পরিবারতান্ত্রিক সরকার চায় তারাই এক সাইডে হ্যাক করে মিথ্যাচার করছে। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান তা বিলুপ্ত করা হবে। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজছে, শেষ সময়ে এসে প্রস্তুতিও সেরে নিচ্ছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে ইসিতে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, তার কাছ থেকে জানবো আরও বিস্তারিত। অন্তরা, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিশ্চয়ই ব্যস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা, সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। আর কোনো ধরনের ঘাটতি আছে কিনা বা কোনো নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই।
একটি দল, প্রতিনিধি দল নির্বাচন কমিশনে জানাবে যে কি বিষয় নিয়ে আসলে তারা। অন্তরা, ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচনে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে একথা বলেন। তিনি বলেন, তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে জনগণের কোনো ক্ষতি হতে দেবেন না। বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ন্যায্য মূল্যে সার এবং বীজ দেওয়া হবে জনগণকে, এমন প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল। এইবার কোনো জালিয়াতি, চাঁদুনি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমাদের কৃষকেরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ, পানি পাই তার ব্যবস্থা করবে। বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে হচ্ছে যে মহিলাদের জন্য 50 লাখ পরিবারকে প্রথমেই ফ্যামিলি কার্ড দেবেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। নির্বাচনী সংবাদে এবার যাব লালমনিরহাটে। সেখানে প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, লালমনিরহাটে ভোটের হাওয়া কেমন বইছে, কতটা জমে উঠেছে প্রচার প্রচারণা জানাবেন। লালমনিরহাট জেলায় কিন্তু 3টি আসন রয়েছে, তার মধ্যে কিন্তু লালমনিরহাট 1 আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী সহ কিন্তু 9 জন প্রার্থী কিন্তু নির্বাচন করছে। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী 3 জন এবং বাকিগুলো দলীয়। কিন্তু এটির মধ্যে আর মাত্র 6 দিন রয়েছে নির্বাচনের। এই নির্বাচন ঘিরে কিন্তু মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা চলছে এবং পাশাপাশি যারা প্রার্থী রয়েছে তাদের মাঝে কিন্তু একটা ব্যস্ততা রয়েছে এবং ভোটারদের কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং ভোট প্রার্থনা করছেন এবং সকাল থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু তারা ভোট প্রার্থনা করছে। আমরা রয়েছি একজন হাতিবান্ধা লালমনিরহাট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার রেদানুল হক সন্ধান। তিনি তালা প্রতীকে কিন্তু দাঁড়িয়েছেন। আপনার সাথে কথা বলতে চাই, এই আপনি নির্বাচন করছেন লালমনিরহাট 1 আসন থেকে, ভোটারদের কি বার্তা দিবেন, কি কি উন্নয়ন করবেন? আমি লালমনিরহাট 1 আসন থেকে নির্বাচন করছি। আপনারা জানেন আমার মার্কা তালা। আমি ভোটারদের জন্য এই বার্তাটা দিতে যাচ্ছি এলাকার উন্নয়নের জন্য। আমি মনে করি কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে বেকার সমস্যার সমাধান করা, বিশেষ করে যুব সমাজের উন্নয়ন করা, এলাকার শিক্ষার উন্নতি করা। তিস্তা যে পরিকল্পনাটা রয়েছে সেটা আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে এটা আলোচনা করে কিভাবে তিস্তা পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়, সেটা সংসদে আলোচনার ভিত্তিতে কিভাবে এটাকে ফরওয়ার্ড করা যায়, সেটাকে আমার অবশ্যই প্রায়োরিটি আছে। এলাকায় আপনি জানেন যে কোনো অর্থনৈতিক অঞ্চল নেই, সেই অর্থনৈতিক অঞ্চল তৈরি করার ক্ষেত্রে সরকারের সাথে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে আমার ফোকাস করার ইচ্ছা আছে। আপনি আরো জানেন যে এখানে চা শিল্পটা খুবই কিন্তু উন্নত একটা সুযোগ আছে এখানে। সেই চা শিল্পটাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু তিনি বললেন বেকার দূরীকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে উন্নয়ন প্রকল্প করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতেও। রবিউল, ধন্যবাদ আপনাকে। ভোটের সময় বেসামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো প্রয়োজনে পাশে থাকবে সেনাবাহিনী। নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় শেষে ব্রিফিংয়ে কথা জানানো হয়। একই দিন ব্রিফিং করেছেন বিমান বাহিনী প্রধানও জানান, নির্বাচনে বিমান বাহিনীর 3730 জন সদস্য দায়িত্ব পালন করবেন। সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি, যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এ ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচন সংক্রান্ত তথ্য জানাবো। আজকে জেলা ভিত্তিক যে নির্বাচনী প্রার্থী পরিচয় সেই পর্যায়ে আজকে আমরা বগুড়া জেলার
দেখব বগুড়া 1, 2 এবং 3 আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বগুড়া 1 আসনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে প্রধান যে তিনটি দলের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, বিএনপির থেকে কাজী রফিকুল ইসলাম তিনি লড়ছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ABM মোস্তফা কামাল পাশা লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। বগুড়া 2 আসনে দেখতে পাচ্ছি প্রার্থীর সংখ্যা কিছুটা বেশি, 7 জন প্রার্থী সেখানে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির মীর শাহে আলম রয়েছেন, আছেন আব্দুল আজাদ, মোহাম্মদ শাহাদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দুটি দলের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে মোহাম্মদ জামাল উদ্দিন। পরের দেখতে পাচ্ছি পরের আসনটি বগুড়া 3 আসন, সেখানে রয়েছেন মাত্র 4 জন প্রার্থী রয়েছেন, যেখানে বিএনপির মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার রয়েছেন নূর মোহাম্মদ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন, ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে রাজধানীর পোস্তাগোলা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 4 আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এলাকার নানা সংকট তুলে ধরে তার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারে নামেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে, সেজন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দরকার সেটা আসলে আমরা দেখছি না। ইশতেহার নিয়ে কথা হচ্ছে, অনেকেই আপনাদের মাধ্যমে জেনেছেন, তারপরে নিজেরা পড়েছেন, শুনেছেন, এসে সেটা নিয়ে শুভকামনা জানাচ্ছেন যে যাতে সংসদে গিয়ে এই কথাগুলো বলতে পারি। সব মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা। এবারে যাব সিরাজগঞ্জে, জানাবো সেখানকার প্রচারণার খবর। যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম। সায়েম, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজন জড়ো হয়েছে। তারা কি আসলে সাধারণ মানুষ, কি বলছেন নির্বাচনী প্রচারণায় যারা আসছেন, জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আর মাত্র 7 দিন বাকি রয়েছে নির্বাচনে। সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 39 জন প্রার্থী কিন্তু প্রচারণার মাঠে রয়েছেন। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত তারা কিন্তু নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষকে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ 1 আসনে, যিনি হাত পাকা প্রতীকের প্রার্থী রয়েছেন মুফতি মহিবুল্লাহ। তিনি কিন্তু এই বাউইতারা বাজারে কিন্তু প্রচারণা করছেন এবং সাধারণ মানুষের সাথে কিন্তু তিনি সকাল থেকে কুশল বিনিময় করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা ইসলামী যে আইন সেটা কিন্তু বাস্তবায়ন করেন, এই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমি একটু তার সাথে একটু কথা বলবো যে আপনারা নির্বাচিত হলে আসলে কি করবে? আমার টার্গেট হলো যে আমি যদি নির্বাচিত হই তাহলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, গুম খুন হত্যা মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সুশৃঙ্খল সমাজ গঠনে, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক একটি সুশৃঙ্খল সমাজ গঠন করব এবং আমার এই সিরাজগঞ্জকে একটি উন্নত নগরী হিসেবে পরিণত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পর্যায়ে মিল কারখানা গড়ে তুলে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মুরব্বীদের জন্য আমরা তাদের বয়স্ক ভাতার যে অবস্থান আছে তার থেকে আরো বৃদ্ধি করে ভালো কিছু করার ব্যবস্থা করব। যুবকদের জন্য তাদের যুব প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের টার্গেট হলো যে মসজিদ মাদ্রাসা ইমামদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা, কৃষকদের জন্য বিনামূল্যে বীজ এবং সারের ব্যবস্থা করা এবং সেচ প্রকল্প ব্যবস্থা করা। সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে যেখানে যাচ্ছি সেখানে সর্বস্তরের মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তাদের চিন্তা ভাবনা হলো যে আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখামাকে ভোট দিলে যারা তারা যেভাবে কথা দিচ্ছে ভোট দেয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ বিজয় হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এই যে হাত পাকা প্রার্থী রয়েছেন উনি কিন্তু বরাবরই নির্বাচন করেন। এবারও কিন্তু প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কিন্তু আসলে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং মানুষকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি এই সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি এই 6টি আসনে কিন্তু আসলে মূলত যে বিএনপি এবং জামাত রয়েছে 4টি আসনে। এই 4টি আসনে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং 2টি আসনে কিন্তু একটিতে রিকশার সাথে ধানের শীষ এবং অপরটিতে কিন্তু এনসিপির সাথে কিন্তু ধানের শীষের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে।
আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দুই দলের প্রার্থীরা কিন্তু তারা তাদের আসন ধরে রাখতে কিন্তু তারা একেবারে মরিয়া হয়ে উঠেছেন। আমরা আজকে সকাল থেকেও দেখেছি যে ধানের শীষে যে সিরাজগঞ্জ সদরের হেভিওয়েট প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন, তিনি কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন উঠান বৈঠক কিন্তু তারা করছেন। বিশেষ করে মহিলাদের মধ্যে কিন্তু আসলে ব্যাপক ভোটের আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু আসলে এবার দীর্ঘ 17 বছর পর কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য মানে প্রস্তুত রয়েছে, এবং সাধারণ যারা কৃষক রয়েছে, শ্রমিক রয়েছে, তারাও কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য একবারে মুখিয়ে রয়েছে যে ভোটের দিন, ভোটের যতদিন এগিয়ে আসছে মানুষের মধ্যে ততই কিন্তু ভোটের আগ্রহ কিন্তু বাড়ছে। তারা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী, যারা তাদের আসনের উন্নয়ন করবেন, এলাকার উন্নয়ন করবেন, এমন প্রার্থীকে কিন্তু তারা এবার বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, শাহাদত আপনার কাছে। সায়েম, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণায় তিনি অভিযোগ করেন, মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাসী হুমকি এবং সাইবার আক্রমণের মাধ্যমে জামায়াতকে হেয় করার চেষ্টা করছে। ভোট দিলে হিন্দু দিদিরা, বৌদিরা, কাকিমারা শাখা সিঁদুর করতে পারবে না, বোরকা পরে ঘরে টাকা লাগবে। প্রচার হয়েছে, যেই আমি হিন্দু এলাকায় যাচ্ছি, ডুমুরিয়া, রংপুর, মাদুরকালী, দাদা আমাদের নাকি বোরকা পড়তে হবে এমপি বললে। তাই বললাম, আমি তো 1 সাল থেকে 6 সাল এমপি ছিলাম রে দাদা, আপনার কি ঘরে বোরকা পড়েছিলেন? আমি তো ডুমুরিয়ার শ্মশানে টাকা দিয়েছি, মন্দিরে টাকা দিয়েছি, আপনাদের ধর্ম, আপনাদের পূজা উদযাপনে আমি আপনাদের সাথে থেকেছি। দর্শক, এই ছিল নির্বাচনী সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।